ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সূর্যদীপা এবং সোনারূপা আবারও মুম্বাই শহরে ফিরে আসে। অন্যদিকে শ্রীকুমার সূর্যদীপা ও সোনারূপাকে গ্রামের বাড়িতে চারজনকে একসাথে ঘরে আগুন দিয়ে মেরে ফেলার আনন্দে মা কালীর কাছে দাঁড়িয়ে পুজো দিতে থাকে। আচমকাই মা কালীর কাত্তান মাটিতে পড়ে যায়। পুরোহিত মশাই এই দেখে চমকে ওঠে আর বলে, আপনি আগে শুদ্ধ বস্ত্র হয়ে আসুন, আমি এখানে তারপর পুজোর ব্যবস্থা করছি আপনার জন্য। এরপর শ্রীকুমার যায় শুদ্ধ হতে। অন্যদিকে দেখা যায় সোনা ও রূপা মিলে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। তারা তাদের বাবাকে যে করেই হোক নির্দোষ প্রমাণ করে তবেই ছাড়বে। এরপর দেখা যায় শ্রীকুমারকে শাস্তি দেবে বলে সূর্যদীপা, সোনারূপা ও সাক্ষ্যস্যার সেই কালী মন্দিরেই এসে দাঁড়ায়। সোনারূপারা গুন্ডাদের মাথায় লাঠি দিয়ে মেরে শ্রীকুমারের দলবলকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে দেখা যায় প্রবীর ও লাবণ্য আটকে রয়েছে একটা ঘরের ভিতরে। সেখান থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না অনেক চেষ্টা করেও। তবে কিভাবে সূর্য ও দীপা উদ্ধার করবে এবার প্রবীর ও লাবণ্যকে, আর আবারও আগের মতন কবে জমে উঠবে সেনগুপ্ত পরিবার? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।